হচ্ছে আমাদের গাড়ির যে ইঞ্জেক্টর আছে সেই ইঞ্জেক্টরগুলা কেন ক্লিন করতে হয় কিংবা গাড়ি ইঞ্জেক্টর কারণে কি কি সমস্যা দেখা দেয় সেই বিষয়গুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমে হচ্ছে ইঞ্জেক্টরের কারণে যে সমস্যাগুলো হয়, গাড়ির হচ্ছে যদি ইঞ্জেক্টরের মাধ্যমে যদি তেলটা যদি সঠিকভাবে স্প্রেটা না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়ির হচ্ছে তেলের মাইলেজ কিংবা হচ্ছে গাড়ির পারফরমেন্স একেবারেই কমে যাবে। ইঞ্জেক্টরে যদি ময়লা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন নক করার একটা সম্ভাবনা থাকে, আর তেলটা এত পরিমাণের খাবে যে কারণ হচ্ছে যে স্প্রে যদি না করতে পারে ঠিকভাবে হচ্ছে তেলটা পুড়তে পারবে না। আর তেলটা যদি ঠিকভাবে না পুড়তে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যাবে যে অয়েস্টেজ তেল, যেটা আমাদের হচ্ছে অয়েস্টেজ তেল বলি আমরা, কিংবা হচ্ছে ওভারফ্লো তেল হয়, তখন সেটা হচ্ছে ইঞ্জেক্টরের স্প্রে ঠিক মতন না করার কারণে হচ্ছে সেটা কিন্তু আপনার হচ্ছে তেলটা অয়েস্টেজ হয়ে যাবে। আর যদি স্প্রেটা ঠিক মতন করে তখন হচ্ছে আপনার তেলটা দেখা যাচ্ছে যে পারফেক্টভাবে পুড়বে এবং হচ্ছে আপনার মাইলেজটাও বৃদ্ধি পাবে। তো এই ইঞ্জেক্টর ওয়াশ, বাটারফ্লাই ওয়াশ, ফুয়েল সিস্টেম ক্লিনিং, তারপর হচ্ছে ম্যাপ সেন্সর ক্লিনিং, এগুলো আমরা বারবার বলে থাকি আপনাদেরকে যে এগুলো সবসময় আপনারা পরিষ্কার করে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে গাড়ির মাইলেজগুলো ভালো থাকবে, গাড়ির পারফরমেন্স ভালো থাকবে, গাড়ি স্মুথ থাকবে। আমরা এই গাড়িটা হচ্ছে ফুয়েল সিস্টেমের সার্ভিসিং এর কাজটা করতেছি। আর আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইঞ্জেক্টর টেস্টার যে মেশিনটা আছে, সেই ইঞ্জেক্টর টেস্টার মেশিনটা এই জায়গায় আছে। তো ইঞ্জেক্টর টেস্ট আমরা কেন করি এবং কিভাবে করতে হয় এবং করার কি উপকারিতা আছে সেগুলো আপনারা অনেকে জানেন। যে ইঞ্জেক্টর যদি ক্লিন ঠিক মতো না থাকে সেক্ষেত্রে আমাদের মাইলেজের পরিমাণ একবারে কমে যায় এবং গাড়ি নক করবে। তো ইঞ্জেক্টরটা আসলে এখানে চেক করার জন্য আমাদের প্রথমে যদি আমরা স্টার্ট করি, যে আমাদের এখানে যে 4টা সিলিন্ডার আছে, যেটা যেহেতু এই গাড়িটা হলো 4 সিলিন্ডার, এই জন্য 4 সিলিন্ডারের মধ্যে লাগানো আছে। অনেক গাড়ির 6 সিলিন্ডার আছে বা 6 সিলিন্ডারের মেশিন আছে। আর যাদের 4 সিলিন্ডার মেশিন আছে তারা হচ্ছে এই 4 সিলিন্ডার দিয়ে করতে পারেন, 4টা করার পরে আবার 2টা করবেন। তো 7 নম্বরে যেহেতু লিকেজ সিস্টেম আছে, আমরা 7 নম্বরে এটা দিয়ে এখন আমরা 6 নম্বরটাতে দিয়ে চেক করবো যে এটার আবার কি প্রবলেমটা আছে। এখন আমরা দেখবো যে এর আসলে তেলটা স্প্রে করতেছে, আমাদের গাড়ি যেভাবে করে চলে, যেভাবে করে স্প্রে করে, যেই মুডে থাকে সেই মুডে যে স্প্রেটা করে, সেই মুডে হচ্ছে স্প্রেটা করতেছে। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে একই রকম ভাবে মারতেছে। এখন ফুল স্পিড, যেটা আমরা হাই স্পিডে হচ্ছে গাড়ি চালালে যে তেলটা যেভাবে মারে, এই জায়গায় দেখেন একবার কুয়াশার মতন হয়ে যাচ্ছে সবগুলাই। তার মানে এখন পর্যন্ত বলা যায় যে সবগুলাই ভালো আছে। আর এখানে একেবারে নিখুঁতভাবে দেখলে একেবারে চিকন হয়ে পড়তেছে এবং প্রচুর প্রেসার এই। তো মোটামুটি 6 নম্বরটাও শেষ, আমরা 5 নম্বরটাতে দেখি। ফুল হাই পিক আপে এখন চলতেছে গাড়ি। এই জায়গায় দেখাচ্ছে 75 স্পিডে উঠলে আমাদের গাড়িটা কি পরিমাণে তেল মারে সেটা আপনাদের কাছে দেখতে কি স্পিডে তেলটা বের হচ্ছে এখান থেকে। তো মোটামুটি এটা শেষ। তো এইভাবে করে আমাদের এখানে হচ্ছে 13টা মুড আছে, 13টা মুডে আমরা হচ্ছে ইঞ্জেক্টরটা চেক করব এবং চেক করার পরে এটা ভালো আছে না খারাপ আছে, তেলটা যে তেল এখানে যে তেলের লেভেলটা আছে, তেলের লেভেলটা ঠিক আছে কি না সেটা আমরা সম্পূর্ণ দেখবো, যে এখানে আপনার তেলের লেভেলটা কতদূর পর্যন্ত উঠতেছে সে দেখার পরে, চেক করার পরে আমরা হচ্ছে এটা ইঞ্জেক্টরটা ভালো আছে না খারাপ আছে আমরা এটার হচ্ছে একটা সিদ্ধান্ত নিয়ে নেবো এবং কাস্টমারকে জানাই দেবো। ভালো থাকলে আমরা গাড়িতে ফিটিং করে দেবো, আর যদি খারাপ পাই সেক্ষেত্রে এটা চেঞ্জ করতে হবে। তো মার্কেটে রিকন্ডিশন পাওয়া যায়, ব্র্যান্ড নিউ পাওয়া যায়, জাপানিজ পাওয়া যায়, চায়না পাওয়া যায়। তো ওই হিসাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে এটা চেঞ্জ করতে হলে চেঞ্জ করে, না হলে এটাই লাগাই দিব। তো সাধারণত ইঞ্জেক্টর কিন্তু সহসায় নষ্ট হয় না, অনেক সময় নষ্ট হয় যেটা হচ্ছে তেলের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেলে যে স্প্রের যে পরিমাণটা আছে, কিংবা হচ্ছে আমরা অনেক সময় বুস্টার কিছু ইউজ করি, অকটেন বুস্টারগুলা, তখনও কিন্তু আপনার ইঞ্জেক্টরের যে মুখটা আছে এই মুখটা বড় হয়ে যায়, কারণ হচ্ছে ভিতরে যেহেতু একেবারে সুয়ের চেয়েও কম চিকন ফুটাগুলা থাকে। তো অনেক সময় এই ময়লাগুলা জমতে জমতে কিংবা হচ্ছে অকটেন বুস্টারের কারণে হচ্ছে এগুলার অনেক সময় ক্ষতি হয়। আবার হচ্ছে অটোমেটিক এটা একটা টেম্পার আছে, যেহেতু যেহেতু এটা একটা পার্টস, সেই হিসাবেও এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যদি কখনো আপনাদের এরকম ফুয়েল সিস্টেম সার্ভিসিং করার প্রয়োজন হয়, ইঞ্জেক্টর মেশিনে চেক করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে আমরা এই মেশিনের সাহায্যে আপনাদের ইঞ্জেক্টরগুলো চেক করে দেখাই দিতে পারবো যে আপনার গাড়িতে ইঞ্জেক্টরগুলো ভালো আছে কি না। তো আশা করি এই ইনফরমেশনটি আমাদের ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।